রাত্রে যদি এই দুইটা আয়াত পড়ে, তাহলে অন্তত 100 বার যদি পড়ে আয়াতটা, তাহলে ওই মহিলার গর্ভের সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এজন্য মুআজ্জিজ হাজিরিন দোয়া করলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 86-90 কোটায় বয়স চলে গেছে, আল্লাহ তাআলা সন্তান দান করলেন। এই সন্তান যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বিধান দান করলেন, তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজেরাকে এখান থেকে, এই সিরিয়া থেকে রেখে আসো মক্কায়। তখন তো মক্কা হয় নাই, তখন নাম ছিল বাক্কা, সেখানে রেখে আসো। তো আল্লাহ পাকের নির্দেশ, তিনি সেখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হাজেরা আলাইহিস সালাম তার স্বামীকে জিজ্ঞেস করলেন যে আপনি যে আমাকে রেখে যাচ্ছেন এখানে মরুভূমির মধ্যে, আল্লাহ পাকের হুকুমে? হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। তিনি দ্বিতীয়বার কোনো কথা বললেন না যে আপনি রেখে যাচ্ছেন, যে আমি খাবো কি, খাবার তোমার বন্দোবস্ত নাই। যখন বলছেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি, হাজারে তাওয়াক্কুল হয়ে গেছে, কিন্তু আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, মরুভূমির মধ্যে কেউ থাক বা না থাক, আল্লাহ অবশ্যই আমার রিজিকের ব্যবস্থা করবেন। হলো কি, যখন যেই মাত্র গিয়েছে ওই এলাকার মধ্যে যারা মক্কায় হজ করতে গেছেন,